আমরা পয়লা বৈশাখকে ধারণ করি, কিন্তু মনে রাখতে হবে যে কোনো মানুষের মঙ্গল ও মঙ্গলের মালিক কিন্তু কোনো কিছু নয়। মঙ্গল এবং অমঙ্গলের মালিক একমাত্র রব্বুল আলামিন। সেটা দেশের আমাদের মুসলমানরা বিশ্বাস করে। বাংলাদেশের সকল ধরনের সংস্কৃতিকে আমরা ধারণ করব, পালন করব, লালন করব, কিন্তু আমরা এমন কাজ করব না যে ইসলামের সাথে কন্ট্রাডিক্ট করে, ইসলামের মূল যে কথা তাওহীদ রিসালাতের সাথে বিপরীতমুখী। আমরা মনে করি যে এখনো আমাদের এই ঢাকা শহরকে মসজিদের শহরই বলা হয়, অন্য নামে ডাকা হয় না। বাংলার এই সাল প্রবর্তন করেন সম্রাট আকবর, এবং তিনি এটা করেছিলেন তার খাজনা আদায়ের সুবিধার জন্য। আজকে আমরা বাংলাদেশে প্রতি বছরই মহাসমারোহে এই নববর্ষের আপনার পয়লা বৈশাখ উদযাপন করি। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা আগমন করেন, তখন ইসলাম সুদূর ইরান তুরান পার হয়ে মরক্কো, আফ্রিকা পর্যন্ত যায়। ইসলামের মৌলিক যে দিকটা হলো যে ইসলাম সকল সংস্কৃতিকে ধারণ করে, যেটা তার তাওহীদ এবং রিসালাতের সাথে কন্ট্রাডিক্ট করে না। এই যে একটা বিষয় ছিল, সেই বিষয়ের কারণে সেই মক্কা নগরী থেকে যাত্রা শুরু করে মদিনা ইসলামী রাষ্ট্র, তারা পৃথিবীর কোনায় কোনায় পৌঁছাতে সক্ষম হয়েছিলেন, কারণ ইসলাম সবসময় স্থানীয় সংস্কৃতিকে ধারণ করে, কন্ট্রাডিক্ট করে না। দিস ইজ দ্য ভেরি মানে বিগ বিউটি অফ দি ইসলাম। এজন্য অনেক ভাষার, অনেক মতের, অনেক রঙের মানুষ ইসলামের ছায়াতলে আশ্রয় লাভ করেছিল। আজকে বাংলাদেশে তাই আমরা পয়লা বৈশাখকে ধারণ করি, কিন্তু মনে রাখতে হবে যে কোনো মানুষের মঙ্গল ও মঙ্গলের মালিক কিন্তু কোনো কিছু নয়। মঙ্গল এবং অমঙ্গলের মালিক একমাত্র রব্বুল আলামিন। সেটা দেশের আমাদের মুসলমানরা বিশ্বাস করে। আজও সেই আব্দুল আলিমের সেই আপনার পল্লীগীতি, ভাওয়াইয়া, তারপরে আব্বাস উদ্দিনের গান, আপনার আরো যে জারি সারি ভাটিয়ালি, এই সমস্ত গানগুলো আমাদের থেকে আমাদের মানুষের এখনো জাগিয়ে তোলে, এবং আমাদেরকে ভুললে চলবে না। এই দেশ থেকে আন্দোলন হয়েছিল হাজী শরীয়তুল্লাহ আন্দোলন, তিতুমিরের আন্দোলন, শাহজালাল, শাহ মখদুম, শাহপারান আন্দোলন। সেই মাদারীপুরের শিবচরের বাহাদুরপুর থেকে আপনার হাজী শরীয়তুল্লাহ সেই কবে ব্রিটিশ যুগে তিনি ডাক দিয়েছিলেন ফরাজি আন্দোলনের। এই আন্দোলন এত শক্তিশালী ছিল যে ব্রিটিশের তখ্ত তাওয়াজকে নাড়িয়ে দিয়েছিল হাজী শরীয়তুল্লাহ। এরা আমাদের ঐতিহ্য খান জাহান আলী। আমরা ইনশাআল্লাহ তাই আগামী দিনগুলোতে বাংলাদেশের সকল মানুষকে সাথে নিয়ে বাংলাদেশের সকল ধরনের সংস্কৃতিকে আমরা ধারণ করব, পালন করব, লালন করব, কিন্তু আমরা এমন কাজ করব না যে ইসলামের সাথে কন্ট্রাডিক্ট করে, ইসলামের মূল যে কথা তাওহীদ রিসালাতের সাথে বিপরীতমুখী। আমরা মনে করি যে এখনো আমাদের এই ঢাকা শহরকে মসজিদের শহরই বলা হয়, অন্য নামে ডাকা হয় না। এখনো পর্যন্ত গ্রামের চাষি সে আযান দিয়ে ক্ষেতের পাশে নামাজ পড়ে, কাজে সেটা আমাদের ঐতিহ্য, ভুললে চলবে না। চাষির গায়ে ভালো জামা থাকে না, হাতে একটা কাস্তি থাকে, মাথায় টুপি থাকে না, কিন্তু গামছা বিছিয়ে ক্ষেতের আলে নামাজ পড়তে সে ভুলে না। আযানের ধ্বনিতে আমাদের এখনো ঘুম ভাঙে, এটাই আমাদের ঐতিহ্য। কেউ যদি এই দেশের কোন সম্প্রদায় বিশ্বাস করে অন্য কোথাও তাদের মঙ্গল ভাগ্য জড়িত, তাতে আমাদের কোনো আপত্তি নাই। সেই বিশ্বাসে আমরা বাধা সৃষ্টি করতে চাই না, কিন্তু আমাদের যে বিশ্বাস সকল ভাগ্য মালিক একমাত্র আল্লাহ তাআলা, সেই বিশ্বাসে আমরা অটুট থাকতে চাই। তাতে করে অন্যের বিশ্বাসের সাথে কোনো বাধাগ্রস্ত হয় না। আমরা আশা করি যে বাংলাদেশের মানুষের যে বিশ্বাস, সেই বিশ্বাস আমরা লালন করব, এবং এটা আমরা সামনের দিকে নিয়ে যাব। এবং এই বিশ্বাস এত শক্তিশালী যে আমরা যখন রোজার ঈদ পালন করি,
নজরুলের সেই সঙ্গীত ছাড়া কিন্তু আমাদের রোজার ঈদ হয় না। ওমর রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ, এটা এত শক্তিশালী যে আমাদের এই গান ছাড়া চাঁদ রাত কিন্তু অতিক্রম করা যায় না আর কি। কাজে আজকে সে নজরুল শুয়ে আছে খুব দূরে নয়, খুব কাছে আর কি। আর নজরুলের কাছে শুয়ে আছে আমাদের সকলের কাছে গ্রহণযোগ্য, সকলের হৃদয়ে যিনি কেড়েছিলেন সেই শরীফ ওসমান বিন হাদি। আজও তার বিচার হয়নি, বারবার তার চার্জশিটের আপনার দিন পরিবর্তন করা হচ্ছে। মনে হচ্ছে এটা একটা দ্বিতীয় সাগরিনী হত্যাকাণ্ডে পরিণত হয়েছে। কাজে এটা আমরা দেখছি জাতীয় জীবনে এই সমস্ত বৈপরীত্য, অবিচার, অনাচার, এগুলা আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। বাংলাদেশে আজকে আরো অনেক কিছু আছে, সেগুলো এখন বলতে চাই না, কারণ এখানে তাহলে বেসুরা হয়ে যাবে। বরঞ্চ আমরা চাই যে আমরা এই বাংলার যে আমাদের পহেলা বৈশাখের আমাদের নববর্ষ, এই নববর্ষকে ধারণ করে দেশের অভাবর জনগণ নিয়ে আমরা পহেলা বৈশাখ উদযাপন করব।